মাদার ডে এর জন্য আমার মাকে আমি কাজ করতে দেবো না, আজকে আমি কাজ করব, তো দেখতে থাকুন। এখানে আমি 700 খাসি মাংস নিয়েছি। এখানে নুন, হলুদ, গুঁড়া লঙ্কা, জিরা, সরষের তেল ভালোভাবে মাখিয়ে 8 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এখানে আমি রসুন, আদা, পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি রসুনগুলোকে ছিঁচে নেব আর আদাগুলোকেও। এখানে আমি সবগুলোকে ছিঁচে নেব এরকম করে, পুরো পাতলা পাতলা করে ছিঁচে নিতে হবে। আমি অনেক কিছু রান্না করতে জানি। আপনারা যদি আমার সবকিছু রান্না দেখতে চান কমেন্টে বলে দিবেন, তাহলে আমি সবকিছু রান্না আপনাদেরকে দেখে দেবো। এটা আমি তুলে নেব। এবার আদাগুলোকে নিয়ে নেব। এবার আদাগুলোকে ছিঁচে নেব। এটা ওদিকে ফিরে ওদিকে। বন্ধুরা হয়ে গেছে, এটাকে এবার তুলে নেব। আমি সিলটাকে ধুয়ে জলটাকে ইয়ে করে নেব, মাংসতে দিয়ে দেবো। তারপরে কড়াটা আমি জলে রেখেছিলাম, কড়াটা তেতে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেবো। মাংসটায় কালার আসার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আমার ইয়ে হয়ে গেছে। এবার আমি সে তেজপাতাটা দিয়ে দেবো, মশলাগুলো সব দিয়ে দেবো। আমি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, এর জন্য আমি আগে আলুটা তুলে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি। এবার আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজে নেবো। আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আর গোটা গরম মশলাগুলোকেও তুলে নিয়েছি। আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো লাল লাল ভাজার জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরকম পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর আমি রসুনটা তুলে দেবো। রসুনটার গন্ধ যতক্ষণ না যায় আমি ভেজেই যাব। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটাকে তুলে দেবো। আমি আদাটাকে বেশিক্ষণ নাড়বো না। এবার আমি টমেটোকে তুলে দেবো। এখানে আমি 3টা টমেটো দিয়েছি, 3টে টমেটোকে তুলে দেবো। এখানে খুব কম জালে মশলাটাকে রাঁধতে হবে, না হলে পুড়ে যাবে। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কেন কি মাংসের মধ্যে হলুদটা দিয়ে রেখেছিলাম। এবার আমি গুঁড়া লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছুটা গুঁড়া লঙ্কা দিয়ে দিচ্ছি। হাফ চামচ গুঁড়া জিরা দিয়ে দিচ্ছি। এবার আমি আদার জলটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটাকে কষতে থাকবো। তো যতক্ষণ না এটা তেল ছাড়ে ততক্ষণ আমি কষবো।
তেল ছেড়ে গেছে আর কড়াটাই জড়িয়ে যাচ্ছে, তাহলে ভাববো মশলাটা কষা হয়ে গেছে আমাদের। এই থাম। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। এখন করবো তখনই বন্ধ করবে। 5-10 মিনিট ধরে মাংসটাকে পুরোভাবে কষে নেবো। আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে 1 গ্লাস জল দিয়ে দেবো এর মধ্যে। এটাকে চাপা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেবো।